আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটি মডেল টেস্ট নিয়ে আসলাম। আর এই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার নিয়ম অবশ্যই আপনারা জানেন। প্রথমে 1 থেকে 80 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখে যেতে হবে একটি খাতার মধ্যে। আর পরবর্তীতে আমি প্রশ্ন বলবো এবং আনসার বলবো। এই প্রশ্ন এবং আনসার বলার আগেই কিন্তু আপনি আপনার অপশনটি খাতায় তুলে নিতে পারেন, পরবর্তীতে আমার সাথে মিলাতে পারেন। এবার ভিডিও শেষে সবগুলো প্রশ্ন আপনি গণনা করবেন, করে যে কয়টি আনসার সঠিক হইবে ওই আনসারগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখান থেকে যেটি আপনার সঠিক মনে হচ্ছে সেই অপশনটি তুলে নেন। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্তৃক রচিত উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস হচ্ছে এখানে গৃহদাহ, দেনা পাওনা, দেবদাস সবগুলোই। এতখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? তো এটি আপনার যেটি অপশন সঠিক মনে হচ্ছে সেই অপশনটি তুলে নেন। এটি হচ্ছে সোনার তরী। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? তাহলে এই কাব্যটি হচ্ছে পত্রকাব্য। অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান হিসেবে কাজ করে? তো এখান থেকে আপনার অপশনটি আপনি তুলে নিতে পারেন। এটি হচ্ছে পূর্বপদ। নিচের কোনটি ব্যতিহার বহুবিপরী সমাসের পেশ বাক্য? এটি হচ্ছে লাঠিতে লাঠিতে যে লড়াই। সর্বরি কথাটির অর্থ কি? রাত। নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি? তাহলে এই অপশনটি আপনাদের জন্য রয়ে গেল। আশা করব আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে তুলে ধরবেন। মনীষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি? মনীষা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। সকল অর্থ সমস্ত, সকল অর্থ কোনটি? এখানে দেখেন তন্তীয়স্ব এবং তালিবস্যর ব্যবধান। তাহলে হচ্ছে মাছের আঁশ। নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গ। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। তালব্য বর্ণ নিচের কোনগুলো? তালব্য বর্ণ নিচের খ নং অপশন। মন হরণ করে যা এর এক কথায় প্রকাশ কি হবে? এর এক কথায় প্রকাশ হবে মনোহর। মৃত্তিকার দ্বারা নির্মিত এর সংক্ষিপ্ত রূপ কি? এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মৃণয়। পাথরের 5 কিল বাগধারাটি দিয়ে নিচের কোনটি বোঝায়? সুখের সময়। কুটিল শব্দের বিপরীত শব্দ কোনটি? কুটিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে এখানে সরল। নিচের কোন বানানটি সঠিক? আহাঙ্কা। নিচের কোন বানানটি সঠিক? মরুদ্যান। সকলকে মরতে হবে বাক্য নিম্নরেখা শব্দটি কোন কারকের কোন বিভক্তি?
কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। আমরা এখন ইংরেজি অংশে আসছি। হি প্রিফার্স রিডিং ড্যাশ রাইটিং, খালি জায়গায় কি বসবে? তাহলে খালি জায়গায় বসবে টু রাইটিং। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রান, মোর ইজ এ এন মানে আর্টিকেল কি হবে? সরি, আর্টিকেল না, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ কনজাংশন পার্টস অফ স্পিচ কি হবে? তাহলে এটি হবে অ্যাডভার্ব। 23তম প্রশ্ন, চেঞ্জ দ্য নারেশন উইচ সাইড লং লাইফ বাংলাদেশ। বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ কি হবে? তাহলে এই বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ কি হবে? এখান থেকে আপনার কাঙ্ক্ষিত অপশনটি আপনি তুলে নিতে পারেন। এখানে সবগুলোই সঠিক, অল অফ দ্য অ্যাবভ। কারেক্টলি স্প্লিট ওয়ার্ড, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোয়ারেল। সলিটার্স হু ফাইট অন ফুট, তাহলে এটি হচ্ছে ইনফ্যান্ট্রি, খ নং অপশন। আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, প্যাসিভ ভয়েস কি হবে? 26তম প্রশ্নের প্যাসিভ ভয়েস হবে এখানে ক নং অপশন। 27তম প্রশ্নটি দেখেন, দ্য অপোজিট মিনিং অফ দ্য ইকুপনি, তাহলে এর অপোজিট শব্দটি হচ্ছে এই জায়গায় কাকোপনি। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড গ্লোরিফি, তাহলে এর নাউন হচ্ছে এখানে, ইংরেজি অংশ থেকে এই প্রশ্নটি আপনাদের জন্য রয়ে গেল, সম্ভব হলে কমেন্ট করবেন। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ ফ্রম, তাহলে এই বইটির লেখক হচ্ছেন পি.বি. শেলি। 30তম প্রশ্ন এটি, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এই জায়গায় কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ লেস ফুড দেন ইউ। হি ওয়াক্স আস ইফ হি ড্যাশ লেম, তাহলে এটি হচ্ছে ওয়ার। দ্য মিনিং অফ দ্য সেনিলিটি, এটি হচ্ছে ওল্ড এজ। Muslim fast during Ramadan, here fast is an adjective determiner adverb verb, তাহলে এটি হচ্ছে verb। which sentence is correct, এখান থেকে কারেক্ট সেন্টেন্সটি নিতে হবে। কারেক্ট সেন্টেন্স হচ্ছে ক। ডগ ডেইজ এর অর্থ কি? ডগ ডেইজ এর অর্থ হচ্ছে হট ওয়েদার। নান বাট দেন ব্রাভ ড্যাশ দেয়ার ফেয়ার, 36তম প্রশ্নের আনসার হচ্ছে প্লে। I just been reading the diametric method of primary model test of 2 hours. 3 হচ্ছে shall have. If Roma had honored him, he dash in prison. Would not be. I cannot keep up dash my friends. I cannot keep up with my friends. Choose the correct answer. Correct answer is a I, you and
সেমিয়ারগুলি। গণিত অংশে আসছি। কোনটি দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় এখান থেকে যে অপশনটি সঠিক হবে সেই অপশনটি আপনারা তুলে নেন। তাহলে এখানে অপশনটি হচ্ছে খ, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল মাইনাস 9x ওয়াই ইকুয়াল টু কত হবে? তো গণিতের ক্ষেত্রে আপনার ভিডিওটি পজ করে গণিত সমাধান করতে পারেন। করে আমার অপশনটি দেওয়ার আগেই আপনি আপনার অপশনটি লিখে নিতে পারেন। তাহলে এটি হচ্ছে 27। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:2 হবে। তাদের বর্তমান বয়স কত? তো এটি হচ্ছে 45 এবং 15 বছর। a মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি সমান কত হবে? তো জ্যামিতি থেকে এই প্রশ্নটি আপনাদের জন্য রয়ে গেল। জ্যামিতি থেকে বলছি, বীজগণিত থেকে। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা লাভ হবে কত? শতকরা লাভ হবে 25%। x স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ার এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হচ্ছে খ, একজন বোলার গড়ে 16 রান দিয়ে 6 উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 6 রান দিয়ে 4 উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? 12 রান। x স্কোয়ার মাইনাস 11x প্লাস 13 x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল মাইনাস 15 এর গসাগু কত হবে? তো 48তম প্রশ্নটির আনসার হচ্ছে গ। কোনো আসল সরল সুদে 3 বছরের 815 টাকা এবং 4 বছরের 854 টাকা হয়, আসল নির্ণয় করুন। তাহলে এর আসলটি হচ্ছে ক, খ, গ এর মধ্যে 20,000 টাকা ভাগ করে দেওয়া হলো। যেখানে ক, খ এর দ্বিগুণ টাকা পেল, গ কত টাকা পেল? তাহলে এটি হচ্ছে 4,000 টাকা। একটি অঞ্চলের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%, ওই অঞ্চলে পুরুষের সংখ্যা 11,100 হলে বা 1100 হলে ওই অঞ্চলের মোট জনসংখ্যা কত হবে? মোট জনসংখ্যা হবে 2000। 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 54তম প্রশ্ন এটি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কি কোণ? তাহলে এটি হচ্ছে এক সমকোণ। 55তম প্রশ্নের আনসারটি হচ্ছে, দেখেন, পাওয়ার n মাইনাস রুট m পাওয়ার m ইকুয়াল টু গ। কোনো সংখ্যা 9 গুণ থেকে 15 গুণ 54 বেশি, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 9। ক, খ একটি কাজ 12 দিনে, খ ও গ কাজটি 15 দিনে এবং গ ও খ কাজটি 20 দিনে করতে পারে। তারা 3 জনে একত্রে কাজটি কত দিনে করতে পারবে? 10 দিনে। 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর 140% 7 হবে। সমকোণী সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে
5 সেন্টিমিটার। রিয়া একটি কাজ 20 দিনে এবং লিয়া তা 30 দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে 300 টাকা পায়। রিয়া কত টাকা পায়? 180 টাকা। বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ধুলাই খাল খনন করেন কে? ধুলাই খাল খনন করেন ইসলাম খাঁ। মুক্তিযুদ্ধ সময়ে পাকিস্তানকে সাহায্যকারী আধা সামরিক বাহিনী কোনটি? আল বদর। রাজাকার বাহিনীর আমির কে ছিলেন? রাজাকার বাহিনীর আমির ছিলেন গোলাম আজম। বুলবুল চৌধুরী নিচের কোনটির জন্য বিখ্যাত? বুলবুল চৌধুরী নিচের নৃত্যের জন্য বিখ্যাত। আকাশবাণী কলকাতা থেকে কোন অনুষ্ঠান প্রচারিত হতো? সংবাদ পরিক্রমা। বাংলাদেশের একমাত্র মহিলা ক্যাডেট কলেজ কোথায়? বাংলাদেশের একমাত্র মহিলা ক্যাডেট কলেজ হচ্ছে ময়মনসিংহ। ফারাক্কাবাদ চালু হয় কবে? ফারাক্কাবাদ চালু হয় ফারাক্কাবাদ চালু হয়েছিল 1975 সালে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান বেশি? বাংলাদেশের জিডিপিতে অবদান বেশি হচ্ছে সেবা খাতের। সমীক্ষা 2021-এর মতে বাংলাদেশের মাথাপিছু আয় কত? বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 2064 মার্কিন ডলার। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার হচ্ছে এখানে MS উইন্ডোজ। কিবোর্ডে কয়টি নিউমেরিক আছে? কিবোর্ডে নিউমেরিক আছে 17টি। কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। মানবদেহের স্নায়ু কত জোড়া? 70 হচ্ছে 31 জোড়া। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত? 5টি দেশ। অপেকভুক্ত একমাত্র আরব দেশ কোনটি? ইরান। SDG এর লক্ষ্য কয়টি? SDG এর লক্ষ্য হচ্ছে 17টি। সফটওয়্যার কি? এটি আপনাদের জন্য রয়ে গেল কমেন্ট বক্সে, আশা করব কমেন্ট করবেন। তো এ ছিল আজকের একটি মডেল টেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।